ভাবি আপা ওখানে যায় ডান্স করে আসলে ভালো লাগতো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আর একটি নতুন হজবরল ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটি হচ্ছে ইটালিতে আমাদের থার্ড ডে কিভাবে আমরা পার করেছিলাম সেটারই। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমরা সবাই নাস্তা করেছিলাম বাইরে, কিন্তু সেটার ভিডিও আমার ফোনে নেওয়া হয়নি। তো যাই হোক, তারপর ওখান থেকে আসার সময় ওয়ারেশার বার্থডে ছিল, ওটার জন্য আমরা কেক অর্ডার করলাম। আর ওখান থেকে এসে দেন আমরা বাসায় একটু রেস্ট নিয়ে রেডি হয়ে দুপুরে দাওয়াতে চলে যাচ্ছিলাম। আজকের দাওয়াত হচ্ছে রত্না ভাবি এবং টুটুল ভাইয়ের বাসায়, আমাদের সবার দাওয়াত ছিল। তো আমরা এই যে চলে এসেছি অলরেডি। এটা হচ্ছে রত্না ভাবিদের বাসার এরিয়াটা, খুব সুন্দর জায়গাটা। আমাদের আজকে সারাদিনের অনেক প্ল্যান ছিল, তো এই তো ভাবির বাসায় চলে আসলাম। ভাবিরা এই বাসাটা নতুন কিনেছে, তো এই তো চলুন কি কি করি সেটা দেখাচ্ছি। ভিডিও করতেছি ভাবি, অনেক মজার মজার খাবার। স্মৃতি রাখি। ইউটিউবে যে কবে আপলোড করবো এটা জানা নাই। হ্যাঁ, এই পাশ থেকে ভালো আসছে, ফুল কিচেনটা আসতেছে। এগুলা কি নতুন লাগাইছেন? তো এই তো ভাইয়া ভাবি আমাদেরকে দেখাচ্ছিল বাসাটা নতুন কিনেছে, বাট ওনারা পুরোপুরি সম্পূর্ণ আবার নতুন করে কাজ টাজ করিয়ে নিচ্ছিল, ওগুলাই আর কি আমাদেরকে এক্সপ্লেন করছিল। তো আমি ভিডিও করছিলাম। তো ভাবিদের বাসায় অনেক মজার মজার দুপুরের খাবার খাওয়ার পরে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম ফ্লোরেন্স সিটি ট্যুরের উদ্দেশ্যে। যেহেতু আমরা ঘুরতেই গিয়েছি, তো ঘোরাঘুরি তো আর স্টপ হবে না। তো যাই হোক, আমরা আজকে ফ্লোরেন্সের মেইন অ্যাট্রাকশনগুলো দেখব, লাইক যে পিয়াজাগুলো আছে ওখানে, আর যেখান থেকে সানসেট দেখা যায় সেখানে যাচ্ছিলাম। আসুক, একসাথেই আসে। নাও অফ, এই পাশে ওইটার ভিতরে লাও না। তারা আবার আমাদেরকে খুঁজবে না, তো দাঁড়ানোর কোনো জায়গাই নেই। তো এখন আমরা যে জায়গাটা আছি সেটার নাম হচ্ছে পিয়াজা দে মাইকেলাঞ্জেলো, যেটা থেকে ভিউ পয়েন্ট, এটা ফ্লোরেন্সের মেইন ভিউ পয়েন্ট, যেখান থেকে ফুল ফ্লোরেন্স সিটি ভিউটা সবাই এনজয় করে। তার সাথে এখানে সানসেট হওয়ার যে মনোরম দৃশ্যটা সেটাও সবাই এনজয় করে। আর এটা দেখার জন্য দেখলাম যে এখানে প্রচুর মানুষের ভিড় ছিল, মানে দাঁড়িয়ে যে একটু ছবি তুলবো সেই জায়গাটুকু পর্যন্ত পাচ্ছিলাম না, মানে এরকম প্রত্যেকটা জায়গায় এত মানুষ ছিল। তো এই তো ইটালি যেহেতু একটা অনেক বেশি ঐতিহাসিক একটা সিটি, এটা দেখার জন্য হাজার বছর এরকম ট্যুরিস্ট সারা বছর লেগেই থাকে। তো অগাস্ট মাস যেহেতু ছিল, সেজন্য ট্যুরিস্টের পরিমাণটা একটু বেশিই ছিল। বউ জামাইয়ের ছবি তুলতে আসছে মূলত। তো এই তো মানুষ সবাই এখানে এনজয় করছে, এক একজন এক এক রকমের পারপাস নিয়ে এসেছে। কেউ এসেছে ফটোগ্রাফি করতে, কেউ এসেছে ওয়েডিং ফটো সেশন করতে। আসলে যে যার মতন লাইফটাকে এনজয় করছে। আর এই যে আমরা এখান থেকে একটু নিচের দিকে নামছি, যেখান থেকেও সিটি ভিউটা অসাধারণ লাগে। আর এই যে দেখলাম সিঁড়িতে এত মানুষ বসে আছে, মানে সবাই বসে হচ্ছে সানসেট দেখবে, এখান থেকে সানসেটটা এনজয় করবে, সেজন্য সিঁড়িতে মানুষের ঢল নেমেছে। তো এখানে একটা ওয়েডিং ফটো সেশন চলছিল, তো সবাই এখানে হাততালি দিচ্ছিল, ওরা ইন্সপায়ার করছিল আর কি সবাই। যাই হোক, তো আমরা তো অনেক মজাই করছিলাম, গল্প আড্ডা। তারপর
মানে এই মানুষ দেখে আমাদের মানে নিজেরা যে একটু বসবো বসে থাকবো ওটার কোনো জায়গাই পাচ্ছিলাম না, তো ভাবলাম উপরেই চলে যাই। এই টুটুল আমরা উপরে গেলাম তো এই রত্না আমরা উপরে তো সান কিন্তু অলমোস্ট ডোবার পথে। এই যে লাল রঙের একটা আভা তৈরি হয়েছে, আর আমরাও সিঁড়িতে বসে একটু ফটো সেশন করছিলাম। আপারা অলরেডি উপরে চলে গিয়েছিল, আর ইমন আসছিল তখন, যেহেতু ওয়াসাফ স্ট্রলারে ছিল, স্ট্রলার নিয়ে আমরা নিচে নামিনি। তো পরে ইমন আর আমি আবার পুরো এরিয়াটা হেঁটে হেঁটে দেখলাম। ভালো লাগছিল, একটা অন্যরকম ফিলিংস। জানি না আসলে এত সুন্দর দৃশ্য, সাথে এত মানুষ, আর এই তো আমি আর ইমন হাঁটছিলাম, গল্প করছিলাম। তো এটা একটা অন্যরকম টাইম স্পেন্ডিং ছিল। তো এই যে আমরা এখন সবাই দাঁড়িয়ে গেছি সানসেট দেখার জন্য। জাস্ট যেই মোমেন্টটা অদ্ভুত সুন্দর আসলে, এটা এই সানসেটের এই মোমেন্টটা আসলে ছবিতে আসে না, ক্যামেরাতে আসে না, কিন্তু বাস্তবে এটা এনজয় করার মতন একটা সময় ছিল। আর যেই কারণেই এখানে এত মানুষের ভিড় দেখেন, মানে একটা ফোঁটা জায়গা নাই যে একটু কাছে দাঁড়িয়ে ছবি তুলবো বা ভিডিও করব, সেটার কোনো ওয়েই পাচ্ছিলাম না, এত মানুষ ছিল। আর এই যে আমি যা করেছি, একটু উপর থেকে ক্যামেরা ধরে দেন হচ্ছে ভিডিও করার চেষ্টা করেছি। তো এই তো সান কিন্তু অলমোস্ট ডুবে গিয়েছে। এখন আমাদের হচ্ছে অন্য আরেকটা জায়গায় যাওয়ার পালা। মূলত আমরা সানসেট দেখার জন্যই এই ভিউ পয়েন্টটাতে এসেছি। তো আমরা রওনা দিয়ে দিলাম ফ্লোরেন্স সিটি সেন্টারের দিকে। আর ওখানে এসে গাড়ি পার্ক করে আমরা একটা বেঙ্গলি শপ থেকে কিছু স্ন্যাক্স খেয়েছিলাম, আর তারপর আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে ফ্লোরেন্সের মেইন অ্যাট্রাকশন পিয়াজ্জা দেল ডোমো, এই জায়গাটাতে এইটা দেখার জন্য। আর এগুলো হচ্ছে ঐতিহাসিক জায়গা, যেগুলো হাজার হাজার বছর পুরানো, যেই তাদের তৈরি বিল্ডিং বা স্ট্রাকচার, সেগুলো এখনও পর্যন্ত তারা সুন্দরভাবে সংরক্ষণ করে রেখেছে। আর মানুষ হাজার বছর পুরানো এই নিদর্শনগুলো দেখার জন্যই কিন্তু ফ্লোরেন্সে আসে। যাই হোক, রেনেসা যুগের যে স্টার্টিং, সেটা ছিল উৎপত্তিস্থল যেটা বলে, সেটাই কিন্তু এই ফ্লোরেন্স সিটি। আমি ইতিহাসে খুবই কাঁচা, যে কারণে আমি হয়তো ওয়েল এক্সপ্লেইন করতে পারছি না। যাই হোক, আমার যতটুকু মনে হয়েছে, ওদের বিল্ডিংয়ের প্রত্যেকটা কাজ আর্ট, মানে সব কিছুতেই শুধু আর্ট দেখছিলাম। তো এটাই আর কি। তো আর এত নিখুঁতভাবে কাজগুলো করা, সেটা দেখার জন্যই হাজার হাজার মানুষ আসে। আর যেহেতু এটা খ্রিস্টিয়ানদের একটা তীর্থস্থানও বলা যেতে পারে, তো ওরা দেখা যায় আসে এখানে বেশি। এসে এই যে চার্চ যেটা আছে, মানে এই যে এটা একটা হচ্ছে চার্চ, এই চার্চের ভিতরে ওরা যায়, এন্টার করে, কিন্তু কিছু নিয়ম কারণ আছে, বাট কোনো টাকা পয়সা লাগে না। বাট যারা খ্রিস্টিয়ান তারাই অনলি এই চার্চে যায়। তো আমরা যেহেতু রাতে গিয়েছি, রাতের ভিউ এনজয় করছিলাম, সাথে ছবি ভিডিও তুলছিলাম। আপা অনেক ফান করছিল। আপা বলছে এখানে ওরা এই ধরনের একটা ডান্স করে ওই স্কার্টটার মাধ্যমে, আপা আমাদেরকে দেখাচ্ছিল। যাই হোক, আমরা একটু ফান করছিলাম। আর এই ঐতিহাসিক জায়গাগুলো দেখতে দেখতে আমরা হাঁটছিলাম। আসলে এটা হেঁটে হেঁটে এক্সপ্লোর করার মতোই জায়গা। আপনি গাড়ি নিয়ে এখানে আসা যায়, কিন্তু কোনো লাভ নেই। যাই হোক, এই যে এটা একটা গেট, এটাকে ওরা নাম দিয়েছে গেট অফ প্যারাডাইস। আর গেটটাতে একটা ব্রোঞ্জ দিয়ে তৈরি একটা বিশাল আকারের গেট। জানি না ভিডিওতে এত ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে না আর্টগুলো। এই ব্রোঞ্জের উপরে এত সুন্দর করে কারুকার্য করেছে এরা। আর মানে ওদের ধর্ম মতে এটাকে ওরা একটা গেট বলে, জান্নাতের দরজা বলে এটাকে। যাই হোক, এটা হচ্ছে ওদের ধর্মের মতো ওরা বিশ্বাস করে। তো এটা অনেক বছর পুরানো এই গেট, মানে কি বলবো, এখনও এইভাবে অক্ষত অবস্থায় সুন্দরভাবে ওরা যত্ন করে রেখে দিয়েছে। তো এই তো আমরা এখানে অনেক ফান করছিলাম। আর বাচ্চারা ওই যে কী যেন সেল করে ওলা রাস্তার পাশে, ওখান থেকে কিছু টয়েস কিনেছে, কিনে এনজয় করছে।
এটা তোমার ড্যাডি ছাড়া পারবে না। Oh, it goes outside. You're supposed to hold on to him. Come on. Get there. এমনি না এমনি উল্টা এই যে মনে করো এটা হচ্ছে এদিকে এটার নিচে ধরে রাখবা এটা এদিকে ঠিক আছে এই যে আংটাটার মধ্যে এটা লাগাবা No, it's fire. It's fire. দেখি আবার দাও তো, এই যে আবার দাও। এই যে তোমার That's yours. একই একই, আবার দাও। আবার রেডি হুম। এই তো সবাই মিলে ফান আড্ডা চলছিল, পাশাপাশি আমরা হেঁটে হেঁটে পুরো সিটিটা এক্সপ্লোর করছিলাম। এখন আমরা হাঁটতে হাঁটতে আগাচ্ছিলাম। এখানে অনেকগুলো স্কোয়ার বা সার্কেল যেটাই বলেন না কেন, সিটির ভিতরে যেটা থাকে ইউরোপে সাধারণত ওই স্কোয়ারগুলো আমরা দেখতে যাচ্ছিলাম। তো এক একটা জায়গা এক এক রকমভাবে রিপ্রেজেন্ট করে, ওইটাই আর কি আমাদেরকে মুকুল ভাই বলছিল। তো হাঁটছিলাম আর রাস্তার কিনারে অনেক দোকানপাট সেগুলো দেখছিলাম, বাট বেশিরভাগই বন্ধ হয়ে গিয়েছিল কারণ অলমোস্ট 8টা বেজে গিয়েছিল তখন, 8টার উপরে। তারপর হাঁটতে হাঁটতে আমরা আর একটা পিয়াজাতে চলে এসেছি। আর এখানেও অনেক মানুষ, এক এক রকম মানুষ এক এক রকমভাবে এনজয় করছে। তো যাই হোক, আর এর মধ্যে আরেকটা ঘটনা ঘটেছে সেটাই বলছি। ঘটনা যেটা হলো, নওয়াফ ঘটিয়েছে। সে যখন দূর থেকে দেখলো যে এটার ভিতরে বাচ্চারা বসে আছে, সে তো আর বুঝে নাই যে এটা চালায় দেবে। সে টিকিট না কেটে সেও দৌড় দিয়ে এসে ঘোড়াতে চেপে বসলো। আর এর মধ্যেই ওটা স্টার্ট হয়ে গেল, কিন্তু আমরা তো আর বুঝি নাই যে সে এখানে বসে গিয়েছে। যাই হোক, তো যখন টিকিট চেক করতে আসছিল লোকটা, তখন আর কি দেখলো যে নওয়াফের কাছে টিকিট নেই। তো আর কি পরে ইমন আর মুকুল ভাই মিলে ওই লোকটাকে বুঝালো যে বাচ্চাটা বুঝে নাই। তো তারপর ওরা টিকিটটা কেটে দিল আর কি। তো আবার হাফওয়েতে নওয়াফ কী করেছে, ওখান থেকে নেমে পড়েছে, তখন আর কি ওয়াসাফ আবার বসেছে। যাই হোক, বাচ্চা মানুষ ছোট মানুষ বুঝে নাই। তো আমরা এখান থেকে বিভিন্ন পিয়াজাগুলো দেখলাম, দেখার পরে হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে আসলাম। আর এখানেই ছিল এই যে রাস্তাটা দিয়ে এখন হেঁটে আসলাম, সেই আশেপাশে দোকানগুলো, এগুলো হচ্ছে গোল্ড শপ। তো বন্ধ ছিল। আমার খুবই আফসোস লেগেছে যে আমি গোল্ড শপগুলো একটু দেখতে পারিনি। কিনি আর না কিনি, ঘুরে তো দেখার ইচ্ছা ছিল। যেহেতু বন্ধ হয়ে গিয়েছে আর কি করার, আমরা নদীর পাড়ে কিছুক্ষণ বসেছিলাম। আর এই তো এটাকে ওরা নদী বলে, বাট ছোট একটা লেকের মতো আর কি, সিটির উপর দিয়ে, অনেক বড়। আর ওখান থেকে দেন আমরা হাঁটতে হাঁটতে এখন আবার আগের জায়গায় গাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। আসলে সন্ধ্যার পর অনেক হ্যাপেনিং একটা সিটি হয়ে যায় ফ্লোরেন্স। আর সবাই এখানে যার যার মতো এনজয় করে, মিউজিশিয়ানরা মিউজিক বাজাচ্ছে, আর রাস্তার যারা ভিউয়ার্স টুরিস্ট ওরা সবাই এনজয় করছে। তো এর মধ্যে আপাও একটু দুষ্টামি করছিল। আপা বলছিল যে আমি আমার স্কার্টটা নিয়ে মিউজিকের সাথে একটু ডান্স করি।
গাছটা একটু তুলো। তো এই যে সব কিছু শেষ করে আমরা রত্নাবতীতে বাসায় আবার ব্যাক করেছি, রাতে ওখানে ডিনার করেছি, করে এখন হচ্ছে বাসায় চলে যাচ্ছি। তো এই তো অনেক লম্বা একটা ভিডিও হয়ে গিয়েছে। আজকে সারাদিনের অনেক অ্যাক্টিভিটিস ছিল, সারাদিন অনেক এনজয় করেছিলাম আমরা। তো দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।